আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা যারা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করি তারা অনেক সময় হয়তোবা একটা সমস্যা ফেস করতে পারি। তো সেই সমস্যাটি কি, সমস্যাটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা লক্ষ্য করতেছেন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি আমার স্ক্রিনে ওপেন করা আছে এবং এটা হলো আমাদের বাই ডিফল্ট আপনার যে ইন্টারফেস মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সেটা। বাম পাশে লক্ষ্য করতেছেন যে রো নাম্বারগুলো আছে, রো হেডারটা 1 2 3 4 5, এই যে রো, এটা আমাদের স্বাভাবিকভাবে এভাবেই থাকে, তাই না? তো হঠাৎ করে অনেক সময় যে কোনো ভুলবশত বা যে কোনো কারণে এটা আপনার ডান পাশে চলে আসতে পারে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যেমনভাবে দেখতে পারতেছেন এখানে রোটা এমনভাবে থাকতে পারে। এবং আপনি যখনই নতুন কোনো ওয়ার্কবুক ওপেন করতেছেন দেখতেছেন যে আপনার এইভাবে ডান পাশে আছে। তা এটা নিয়ে কিন্তু অনেকেই মনে করেন যে কি হলো, আদৌ কিছু হয়নি, কারণ মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের ভিতরে সেটিং অপশনে আপনার একটা কমান্ড হয়তো বা উল্টাপাল্টা দেওয়া আছে, এই জন্য আপনার এটা ডান পাশে চলে এসেছে। তাই এটা আমরা কিভাবে দূর করব এবং আমাদের ডিফল্ট যে আপনার ইন্টারফেসটি আছে, ডিফল্ট যে মোডটি আছে, সেই ডিফল্ট মোডে আপনি কিভাবে এটা নিয়ে আসবেন, এই যে এমন করে, ঠিক আছে? তা এখন আমরা এটা দেখব। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্ট করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তা আগে দেখব যে এটা আসলে আমরা কেমন করে করতে পারি। যেমন এটা আমার আছে এখন কোন পাশে, বাম পাশে আছে, তাই না? ডিফল্ট মোডে আছে এটা। এখন আমরা কিভাবে এটা ডান পাশে নিয়ে আসতে পারি, এই রো হেডারটাকে, এটা আগে একটু দেখি। আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে আসতে পারি, আবার বাম পাশে কিভাবে আনতে হবে সেটাও আমরা জানবো। ওকে, বাট একটু সমস্যা আছে, সেটা একটু আমরা দেখব, একটু ডিপলি আমরা দেখব। ওকে, এই জন্য আমরা যে কাজটি করব, আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের উপরে যে ফাইল মেনুটি আছে, ফাইল মেনুতে আমরা ক্লিক করব, ক্লিক করে নিচে চলে যাব অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এক্সেল অপশনের যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে আমরা বাম পাশ থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে একেবারে আপনি নিচে চলে যাবেন আস্তে আস্তে, অথবা আপনি এখানে লেখা দেখবেন, এক একজনের এক একভাবে থাকতে পারে। এখানে লেখা দেখবেন ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট, ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট। এইখানে আপনি লেখা দেখবেন এই যে শো শিট রাইট টু লেফট, শো শিট রাইট টু লেফট। আপনার এই যে এখন আমাদের স্ক্রিনে যে শিটটি আছে সেই শিটটি আপনি, আমার এটা কোন পাশে আছে, লেফট পাশে আছে, আপনি এটাকে রাইট পাশে নিতে চাচ্ছেন। আমি এই চেকমার্ক বক্সে ক্লিক করে এখন যদি ওকেতে ক্লিক করি, কি হলো দেখেন, আমার কিন্তু এটা রাইট পাশে চলে আসলো। এটাকে যদি আবার আপনি পরিবর্তন করতে চান, সেম একইভাবে ফাইলে যাবেন, অপশনে যাবেন, তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, আস্তে আস্তে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে এই যে আপনার ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট, এখানে আপনি এই যে শো শিট রাইট টু লেফট, এই চেকমার্ক বক্সের যে টিক চিহ্নটি দেওয়া আছে এটা উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার এটা আমাদের ডিফল্ট মোডে আপনার চলে আসবে, ডিফল্ট যেভাবে থাকে সেভাবে চলে আসবে। তা ডিফল্ট কীভাবে আনতে হবে এটা ইতিমধ্যে আপনারা দেখে নিলেন। তা এখন কথা হলো যে এটা তো আমার যেই ইনস্ট্যান্ট যে ওয়ার্কশিটটি আছে সেটা, বাট আপনি যদি সব আমি ক্লোজ করে দিই, ধরুন ডন্ট সেভ দিলাম, তারপর আমি যদি ক্লোজ করে দিই, এখন যদি আমি নতুন কোনো এক্সেল শিট ওপেন করি, নতুন কোনো এক্সেল শিট ওপেন করতে গেলে তখন কিন্তু দেখা যায় যে বাই ডিফল্ট আপনার এখানে ডান পাশে এরকমভাবে রয়ে গিয়েছে বাই ডিফল্ট। হ্যাঁ, এটা কিভাবে করবেন? আমরা তো আমাদের ইনস্ট্যান্ট ওয়ার্কশিটের দেখলাম, তা আমরা এখন ওটা কিভাবে করব সেটা দেখব। এই জন্য আপনি যে কাজটি করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন অ্যাডভান্সে ক্লিক করে আস্তে আস্তে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক, যদি আপনার যখন কোনো ওয়ার্কবুক আপনি ওপেন করবেন, যদি আপনি কোনো ওয়ার্কবুক ওপেন করেন বা ওয়ার্কশিট ওপেন করেন, সেক্ষেত্রে যদি অটোমেটিক দেখেন যে আপনার ডান পাশে চলে গিয়েছে, তখন মনে করবেন এই যে ডিসপ্লে যেখানে আছে, ডিসপ্লের এখানে এই যে রাইট টু লেফট, এটাই ক্লিক করে আসে। এটাই ক্লিক করলে আপনার রাইট সাইডে দেখাবে। আর ডিফল্ট আপনি আমাদের যেভাবে থাকে সেটা হলো লেফট টু রাইট, ঠিক আছে? লেফট টু রাইট। তা আপনার যদি রাইট টু লেফট থাকে সেখানে গিয়ে আপনি লেফট টু রাইট করে দিবেন, ওকে করে দিবেন, আপনার কিন্তু চলে আসবে। বাট এটা আসতেছে না কেন? কারণ এটা হলো যে আমার ইনস্ট্যান্ট ওয়ার্কশিট। তো ইনস্ট্যান্ট ওয়ার্কশিটের কেমনভাবে করতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম, আবার দেখাচ্ছি, অপশনে যাচ্ছি, বারবার দেখাচ্ছি, বিরক্ত হবেন না, কাজের ক্ষেত্রের জন্য অনেক সময় দেখানো লাগে, ঠিক আছে? নিচে যাবেন, এখান থেকে এই যে চেকমার্ক বক্স থেকে আমরা এটা উঠিয়ে দেবো, আমার কিন্তু এখন ডান পাশে চলে আসলো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা ইতিমধ্যে আপনারা দেখে নিলেন যে এই সমস্যাটি থেকে আপনি কিভাবে সমাধান পাবেন। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ এখনই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।